নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমরা অনেক সময় কিন্তু অনেকভাবেই কুমড়োর ছক্কা খেয়ে থাকি বা অনুষ্ঠান পারপাসে যেভাবে ঠাকুর বাড়িতে কুমড়োর ছক্কা বানানো হয়, আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নিই আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে নিও। চলো দেখে নিই আজকে এই দুর্দান্ত স্বাদে খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম কুমড়োর ছক্কার রেসিপি, আর সাথে থাকছে গরম গরম লুচি। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের এই রেসিপিটা আমরা সর্ষের তেল দিয়ে বানাবো, আর কিছু সামান্য উপকরণে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। তেলটা গরম হওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে আমরা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সেই আলুগুলোকেই আমরা একদম হালকা ব্রাউন করে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো আমরা দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটাকে এর মধ্যে অ্যাড করেছি। এর মধ্যে এখন হলুদ ব্যবহার করছি না। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নুনটাকে দেওয়ার পরে আবারও এটাকে নাড়তে থাকবো। আর আলুগুলো যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে, ততক্ষণ এটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। এখানে আমরা আলু নিয়েছি কিন্তু দুটো বড় সাইজের এখানে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকেও কম আলু ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন একটা সুন্দর কালার চলে এসছে, হালকা একটা ব্রাউন কালার এখানে চলে এসছে। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভালো করে আলুটার থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে তুলে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই কুমড়োগুলোকে আমরা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে কুমড়োগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকেও আমরা খুব ভালো করে নাড়তে থাকবো যাতে কুমড়োগুলো একটু নরম হয়ে আসে। ঠিক সেইভাবে কিন্তু আমরা কুমড়োগুলো ভালো করে নাড়তে থাকবো। আর কুমড়োগুলো যদি আমরা ভেজে নিই রান্নার আগে, তাহলে এর যে টেস্টটা, রান্নার টেস্টটা যখন আপনি বানাবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই কুমড়োগুলো খুব ভালো করে আমরা এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে কুমড়োগুলোকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেব। আর কুমড়োগুলোকে নাড়ানোর সময় আমরা এর মধ্যে কিন্তু কোনো নুনের ব্যবহার করছি না। এটাকে আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কুমড়োগুলো একটু নরম হয়ে যায় আর হালকা একটা কালার চলে আসে। ঠিক সেইভাবে আমরা কুমড়োগুলোকে কিন্তু রেডি করে নেব। কুমড়োগুলোকে ভালো করে আমরা রেডি করে নিয়েছি। দেখুন একটা হালকা কালারও চলে এসছে, কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এরপরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কুমড়োগুলো একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দিলাম। আর সমস্ত কুমড়োগুলোকেই আমরা এখানে তুলে রেখে দিয়েছি। এই রান্নাতে যদি কুমড়োর পরিমাণটা বেশি হয় তাহলে টেস্টটা অনেক খেতে ভালো লাগবে। যেহেতু এখানে আমি বানাচ্ছি কুমড়ো দিয়েই এই রেসিপিটা। আর এখানে সমস্ত কুমড়োগুলোকে তুলে নেওয়ার পরে আমরা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি 5 ফোড়ন। এখানে আমরা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে থাকবো যাতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। ঠিক সেইভাবে আমরা একটু নাড়িয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটাই টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমরা দিয়ে দিলাম। আর টমেটোগুলোকে আমরা ভালো করে নাড়তে থাকবো যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর টমেটোগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোটা গলেও যাবে। তাই নুনটাকে এর মধ্যে আমরা ব্যবহার করলাম। আমি এখানে নুনটাকে দেওয়ার পরে টমেটোটা খুব ভালো করে নাড়তে থাকবো। এখানে টমেটোটা হওয়ার মধ্যে আমরা কিন্তু এইদিকে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। টমেটোটা এখানে ভালো করে একটুখানি হতে থাক,
তার মধ্যে আমরা এখানে বানিয়ে নিচ্ছি একটা মশলা। একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি এখানে হলুদ। হলুদটাকে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে এখানে ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য। আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং। এখানে আমি হিংয়ের ব্যবহার করেছি আর এটাকে কিন্তু আমরা সমস্ত উপকরণগুলোকে একটু জল দিয়ে গুলে নেব। সমস্ত উপকরণগুলো যদি জল দিয়ে গুলে নিয়ে তারপরে ব্যবহার করি তাহলে এটা পুড়ে যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। এইভাবে সমস্তটাই জল দিয়ে গুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে জল দিয়ে গুলে নিয়েছি। এটাকে আমরা একটা পাশে রেখে দিলাম। এরপরে দেখে নেব টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো গলেও গেছে। এইভাবে আমরা এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে যে মশলাটাকে আমরা বানিয়ে রাখলাম সেই মশলাটার ব্যবহারটা করব। আর মশলাটার ব্যবহারটা করার পরে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে মশলাটাকে দেওয়ার সাথে সাথে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। আমরা দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। মশলাটাকে আমরা এমনভাবে নাড়তে থাকবো যাতে মশলাটা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দেয়। আর এইভাবে আমরা মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। দেখুন মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু এটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা এটাকে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে একটা ভালো গন্ধ বার হবে আর খুব সুন্দরভাবে এটাকে তেল ছেড়ে দেবে। এইভাবে আমরা কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো। আর এইভাবে এটাকে মিশিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা ব্যবহার করব যে এখানে আমি কাঁচা ছোলার ব্যবহার করেছি। কাঁচা ছোলাটা ব্যবহার করব। তার আগে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি এখন দিই তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমরা আরও একবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এটাকে মিক্সড করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। এখানে আমি কাঁচা ছোলার ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কাঁচা ছোলাটাকে। আর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। আলুগুলো যেহেতু আমি আগে সেদ্ধ করিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি, তাই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিলে এটা আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই ছোলাটার সাথেই একেবারে আলুটা দেব। আলুটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আলু আর ছোলাটার সাথে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এখানে আমি একটু এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যে বাটিটা আমরা মশলা নিয়েছিলাম সেই বাটিটাই ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল ব্যবহার করব, যাতে ছোলাটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন দুর্দান্ত কিন্তু একটা কালার চলে এসেছে। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমরা একটু জলের ব্যবহার করেছি, যাতে আলু আর ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তার মধ্যে আমরা এখানে বানিয়ে নেব একটা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে নিয়ে আমরা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। 5 ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ চলে আসে। ঠিক সেরকমভাবে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ চলে আসলেই 5 ফোড়ন থেকে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। 5 ফোড়নটাকে এরকম শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন ভালো করে ভেজে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। 5 ফোড়নটাকে গুঁড়ো করে নেওয়ার পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি।
ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। ভালোভাবে আলু আর ছোলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়োগুলো যেহেতু আমরা একটু নরম করে ভেজে নিয়েছিলাম, তাই কুমড়োগুলো আমরা লাস্টে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কুমড়োগুলো এইভাবে আমরা হালকা হাতে এটাকে নাড়িয়ে দেব। আর এই রান্নাতে আলুটা যদি একটু ম্যাশ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর কুমড়োগুলো দেখুন গোটা গোটা থাকবে, কোনো রকম না ঘাটলেই এটা ভালো লাগবে। এটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে আমরা কুমড়োগুলোকে একটু সেদ্ধ হতে দেবো, কারণ কুমড়োগুলোর মধ্যে আর যেটুকু একটু শক্ত ভাব আছে সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে। কুমড়ো কিন্তু আমাদের রান্না করতে বেশি টাইম লাগে না, তাই কুমড়োগুলোকে আমরা একটু হতে দেব। দেখুন আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। আর নাড়িয়ে দেওয়ার পরে আমরা কুমড়োগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা একদম রেডি করে নেব। কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর ওপর থেকে আমরা দিয়ে দিয়েছি চিনি, কারণ এই রান্নাতে আমরা একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না। নিরামিষ রান্নাতে মিষ্টি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইভাবে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে মিশিয়ে দেওয়ার পরে দেখুন এর ওপর থেকে আমরা যে 5 ফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম সেই 5 ফোড়ন ভাজাটাকে আমরা ইউজ করলাম। এখানে আমি দিয়ে দিয়েছি যে 5 ফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 5 ফোড়ন ভাজাটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত রেসিপিটার সাথেই কিন্তু এই ভাজা মশলাটা খুব ভালো করে মিশে যায়। এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে ঘি। এখানে এটাকে আমরা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর দেখুন কুমড়োগুলো কিন্তু কোনো রকম ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। আর এটাকে একটা সাইড করে আমরা রেখে দিচ্ছি। আর এখানে একটা পাত্রের মধ্যে আমরা ঘি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। কাজু বাদামটা সম্পূর্ণ অপশনাল। আমরা অনেক সময় কিন্তু অনেক নিরামিষ রেসিপিতে বা পুজো পারপাসে এইরকম কুমড়োর ছক্কা বানাই, আর তাতে কিন্তু অনেক সময় কাজু বাদাম দিয়ে থাকি। কাজু বাদামটা যদি চান তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। শুধুমাত্র ঘিয়ের ব্যবহারটা করলেই হবে। এখানে কাজু বাদামটাকে আর ঘিটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম। ঘি আর কাজু বাদামটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ঘি আর কাজু বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। আর এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের কুমড়োর ছক্কার রেসিপি। খুব সামান্য উপকরণে কিন্তু এটা এত সুন্দর একটা টেস্ট এনে দেয় এই সামান্য কিছু মশলাতে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে আমরা বানিয়ে নিচ্ছি কুমড়োর ছক্কার সাথে লুচি। এখানে আমি লুচির ব্যবহার করেছি, কোনো রকম ময়দা না, এখানে আমি আটার ব্যবহার করেছি। আর আজকের লুচিটা কিন্তু আমরা আটা দিয়েই বানাবো। আটা দিয়েও কিন্তু লুচি খেতে অনেক টেস্ট লাগে। আর এরপরে এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে চিনি আর রিফাইন্ড অয়েল। সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আমরা একটু কালো জিরের ব্যবহার করেছি। সমস্তটাই এই ময়মটাকে আমরা ভালো করে আগে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর হাতের মধ্যে নিয়ে দেখে নেব ময়মটা ঠিক ভালোভাবে হয়েছে কিনা। দেখুন এইভাবে চাপলে এটা ভেঙে যাচ্ছে না, ময়মটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এটা মাখার জন্য কিন্তু আমরা উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। যেহেতু এখানে আটা দিয়ে আমরা বানাচ্ছি তাই এখানে আমরা উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। উষ্ণ গরম জলটাকে দিয়ে আমরা অল্প অল্প করে এটার মধ্যে মেখে নেব।
একসাথেই কিন্তু পুরো জলটা ঢেলে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। মেখে নেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন ভালো করে ঢেকে আমরা রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর আমরা এটা দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু আটাটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে এটাকে আবারও একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা এখানে ছোট ছোট কিছু গোল গোল একটু লেচি করে নিয়েছি, আর সেটাকেই আমরা আটার সাহায্যে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও মেখে নিতে পারেন। আটা দিয়ে মেখে পরে এটাকে ভালো করে ঝেড়ে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এইভাবে আমরা সমস্তটাই মেখে নিয়েছি, আর এই রকম কিন্তু পাতলা সাইজের রাখতে হবে। এটাকে আমরা ভালো করে বেলে নেওয়ার পরে আমরা কিন্তু দেখুন কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। কড়ার মধ্যে তেলটাকে গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব লুচিগুলো। আর এখানে যে আটা দিয়ে বানিয়েছি বলে এটা এমন নয় যে এটা ফুলবে না। দেখুন খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাচ্ছে, প্রত্যেকটা লুচি কিন্তু এখানে ফুলেছে আর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা পরিবেশন করে নিলাম দুর্দান্ত স্বাদে এই সম্পূর্ণ নিরামিষ আর চটজলদি কুমড়োর ছক্কা আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদে এইরকম লুচি। সামনেই পুজো, পুজোতে বা যে কোনো নিরামিষ দিনে যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে কুমড়োর ছক্কা আর তার সাথে রাখুন গরম গরম লুচি, এটা কিন্তু দুর্দান্ত জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এই চ্যানেলের নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই রেসিপিটা তাড়াতাড়ি করে ফলো করে নাও। অবশ্যই এই রেসিপিটা যারা এতক্ষণ আমার সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত।